সুইজারল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। দীর্ঘদিনের আঞ্চলিক অস্থিরতার মধ্যে অনুষ্ঠিত এই আলোচনা ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সম্প্রতি স্বাক্ষরিত ১৪ দফার সমঝোতা স্মারক বাস্তবায়নের লক্ষ্যেই বার্গেনস্টকে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে লেবাননের চলমান সংঘাত। তেহরান স্পষ্ট জানিয়েছে, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান ও ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকলে আলোচনায় অগ্রগতি সম্ভব নয়। ইরানের মতে, লেবানন প্রশ্নই তাদের প্রতিনিধি দলের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে অগ্রগতি ছাড়া বৃহত্তর আলোচনার পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ নেই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল হরমুজ প্রণালীর নিরাপত্তা। যুক্তরাষ্ট্র কার্যত দাবি করছে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। এ অবস্থায় সরবরাহ ব্যবস্থা সচল রাখা মধ্যস্থতাকারীদের প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তৃতীয় এবং সবচেয়ে জটিল ইস্যু হল ইরানের পারমাণবিক কর্মসূচি। প্রাথমিক সমঝোতা অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না। তবে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের বিদ্যমান মজুদ কিভাবে ব্যবস্থাপনা করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে শুরু হয়েছে ৬০ দিনের একটি গুরুত্বপূর্ণ সময়সীমা। এই বিষয়টি অতীতে দুই দেশের আলোচনায় সবচেয়ে বড় বাধাগুলোর একটি ছিল। এদিকে পাকিস্তান ও কাতার সক্রিয় মধ্যস্থতাকারী হিসেবে আলোচনায় এগিয়ে নিতে কাজ করছে। নানা অনিশ্চয়তার মধ্যেও উভয় পক্ষের আলোচনার টেবিলে বসতে সম্মত হওয়াকে কূটনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। লেবানন, হরমুজ প্রণালী এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে এই বৈঠক কতটা বাস্তব অগ্রগতি এনে দিতে পারে তাই এখন বিশ্বের নজরে। উম্মে ওয়াসেকা, দেশ রূপান্তর।